নমস্কার বন্ধুরা। উচ্ছে বা করলা অনেক রকম ভাবেই তো রান্না করে খেয়েছেন, তবে আজ আপনাদেরকে একদমই অন্যরকম নতুন এক রেসিপি শেয়ার করছি। যারা তেতোর কারণে উচ্ছে বা করলা একদমই পছন্দ করে না, তারাও একদম চেটেপুটে খাবে। উচ্ছের এই রেসিপিটা দেখলে লোভ সামলাতে পারবেন না, দেখতেও এতটাই লোভনীয় হয়। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এইরকম মিডিয়াম সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি আমি 4 পিস, মোটামুটি 200 গ্রামের মতো নিয়েছি, একটা টমেটো আর দুটো শুকনো লঙ্কা। সবকিছুই পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। এখন চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়েছি জল। বেশ খানিকটা পরিমাণে জল দিয়েছি, তার মধ্যে উচ্ছে 4টেকেই দিয়ে দিয়েছি টমেটো, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, যাতে উচ্ছে টমেটো সমস্ত কিছু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না উচ্ছে টমেটো একদম পুরোপুরি সেদ্ধ হচ্ছে। মোটামুটি আমি 8 থেকে 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিলাম আর একটা ছুরির সাহায্যে উচ্ছেগুলো চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে এখন সমস্ত কিছু একটা পাত্রে তুলে নিতে হবে। বন্ধুরা, এই কাজটা আমি করতে থাকি, আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে সমস্ত কিছু জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এর থেকে টমেটো আর শুকনো লঙ্কা দুটোকেই আলাদা করে নেব। বন্ধুরা, এখানে আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে দেবেন, আর শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। লঙ্কা দুটোর থেকে বোটা ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা আর টমেটোটা আলাদা একটা বাটির মধ্যে রেখেছি। আর এই যে উচ্ছেগুলোকে এখন ভালো মতো করে ঠান্ডা করে নিতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে নিক। এই সময় বাকি কিছু কাজ আমরা কমপ্লিট করে নেব। এখানে আবারও চলে এলাম ওভেনের কাছে, বসিয়ে দিলাম একটা তড়কা প্যান। আপনারা এখানে অন্য যে কোনো ছোট পাত্র ব্যবহার করতে পারেন। আমি তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে দিয়েছি জল। জল খুব ভালো করে এরকম টকবক করে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ধনে। 1 চামচ গোটা ধনে দিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি। এই রাঁধুনি আপনারা যারা না চেনেন তারা যে কোনো মুদিখানার দোকানে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন। গোটা মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিতে হবে, জলটা অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত। তো প্রথমে গোটা মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এখন দেখুন নিয়েছি আমশি, মানে শুকনো আম। এখানে আমি 4 পিস নিয়েছি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের উচ্ছের জন্য 4 পিস আমশি ব্যবহার করলাম। আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে নেবেন। আমশিগুলো খুব ভালো মতো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আরো মোটামুটি 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একদমই সামান্য পরিমাণে এর মধ্যে জল রয়েছে। আর আমশিগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিতে হবে। এদিকে মশলা পেস্ট করার জন্য নিয়েছি একটা ছোট মিক্সির জার। এর মধ্যে জলে ফুটিয়ে নেওয়া সমস্ত মশলাগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এরপর দেব পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টমেটো আর শুকনো লঙ্কা। এখানে আবারও বলছি, আপনারা শুকনো লঙ্কার পরিমাণ নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন, আর শুকনো লঙ্কার পরিবর্তে চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো মশলার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একদম মিহি একটা পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু একদম মিহি করে বেটে নিয়েছি। চাইলে আপনারা এখানে মিক্সির পরিবর্তে শিলনোড়াতেও কিন্তু একদম মিহি করে মশলাটাকে বেটে নিতে পারেন। এটাকে সাইডে সরিয়ে রাখলাম। উচ্ছেগুলোকে নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নেওয়া উচ্ছেগুলোকে নিয়েছি, আর এগুলো কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। উচ্ছের বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি, আর এখন একটা ছুরির সাহায্যে উচ্ছের পেটটা ঠিক এইরকম লম্বা লম্বি করে চিড়ে নিতে হবে, ঠিক এইরকম ভাবে। আর এখন একটা চামচের সাহায্যে ভেতরের দানাগুলোকে বার করে নেব। উচ্ছের দানা খাওয়া এমনিতেই শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, আর উচ্ছের দানা হজমও হয় না, তো উচ্ছের দানাগুলো কিন্তু আমি রেসিপিতে ব্যবহার করব না, এগুলো ফেলে দেব। এই রকম ভাবেই সমস্ত উচ্ছেগুলোর থেকে পেট কেটে দানাগুলোকে বার করে নেব, ঠিক এরকম ভাবে চিড়ে। তবে উচ্ছেগুলো যেন 2 ফালি করে কাটা না হয়ে যায়, ঠিক এইরকম একটা পাশ দিয়ে লম্বালম্বি করে চিড়ে নিয়ে ভেতর থেকে একটা চামচের সাহায্যে দানাগুলোকে বার করে ফেলে দেবেন। তো এইরকম ভাবে কাজটা করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 4টে উচ্ছেরই পেট কেটে দানা বার করে নিয়েছি, দানাগুলোকে ফেলে দেব।
এইরকম ভাবে কিন্তু উচ্ছের দানা বার করে নেবেন। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম, আবারও চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়েছি একটা কড়াই। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে বড় চামচের 1 চামচ দিলাম সর্ষের তেল। তেল দিয়ে তেলটাকেও কিন্তু বেশ ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। খুব ভালো করে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। পেস্ট করে রাখা সমস্ত মশলা তেলের মধ্যে দিয়েছি, আর মশলার জারটাকে ধুয়ে সামান্য একটু দেব জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেটুকুনি প্রয়োজন একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। খুব ভালো করে এখন কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়ছে, ঠিক ততটা সময় পর্যন্ত কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার এই যে জলীয় ভাবটা একদমই শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর একদমই জলীয় ভাবটা কিন্তু নেই। এইরকম শুকনো শুকনো করে মশলাটাকে রেডি করে নিতে হবে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। মশলাটা নামিয়ে নিয়ে এটাকেও কিন্তু একটু ঠান্ডা করে নেব, একদমই গরম থাকা অবস্থাতে ব্যবহার করব না। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। উচ্ছের পাত্রটাকে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মশলার বাটি। এর থেকে অল্প অল্প করে মশলা নিয়ে উচ্ছের মাঝখানে ভরে নিতে হবে, মানে উচ্ছের মধ্যে মশলা ভরে নিতে হবে। 1 চামচের মতো মশলা আমি প্রত্যেকটা উচ্ছেতে ভরে নেব। এইরকম ভাবে খুব ভালো করে উচ্ছের মধ্যে মশলা ভরে নিতে হবে। তবে খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু উচ্ছের থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। আমি এই কাজটা করতে করতে বন্ধুরা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রত্যেকটা উচ্ছের ভেতরে আমি পরিমাণ মতো মশলা ভরে নিয়েছি, আর এখন এরকম সুতো দিয়ে দেখুন একটু পেঁচিয়ে বেঁধে নেব, যাতে কিনা রান্না করার সময় উচ্ছের ভেতর থেকে মশলা না বেরিয়ে আসে। এইরকম ভাবে প্রত্যেকটা উচ্ছেতে সুতো বেঁধে নিয়ে তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এইরকম সুন্দরভাবে সুতো দিয়ে এরকম পেঁচিয়ে উচ্ছেগুলোকে বেঁধে নেবেন। প্রত্যেকটা উচ্ছে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এখন রান্না করার জন্য আবারও চলে যাব ওভেনের কাছে। বসিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে উচ্ছেগুলোকে দিয়ে দেব। উচ্ছেগুলোকে এখন খুব সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ খানিকক্ষণ সময় ধরে উচ্ছেগুলোকে ভেজে নেব, ওপরটা বেশ একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত। এখন পরিমাণ মতো এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। যেহেতু আগেই একবার মশলাতে লবণ হলুদের ব্যবহার করা হয়েছে, অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদের ব্যবহার করবেন। খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন উচ্ছেগুলোকে ভেজে নেব। বন্ধুরা, যারা তেতোর কারণে উচ্ছে বা করলা খেতে একদমই ভালোবাসে না, একদমই পছন্দ করে না, একবার যদি এই রেসিপি তাদের বানিয়ে খাওয়ানো যায়, বারবার এই রেসিপি বানাতে বলবে। বন্ধুরা, এর মধ্যে যেহেতু আমচুর ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু খেতে একদমই তেতো লাগে না, বেশ একটা টকটক ভাব, আর খেতে দারুণ লাগে। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি উচ্ছেগুলোকে দেখুন বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। উচ্ছের গায়ে বেশ সুন্দর এরকম ভাজা ভাজা একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়া উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এখন উচ্ছেগুলোকে যে সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম, সুতোগুলোকে একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরকম ভাবে প্রত্যেকটা উচ্ছে কেটে নিলেই কিন্তু উচ্ছেগুলো গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই পুর ভরা উচ্ছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।